দেখো বন্ধুরা, চা করে নিলাম। চাটা করতে করতেই তোমাদের সাথে কথা বলার মনে পড়ে গেল। গুড মর্নিংটা তো তোমাদেরকে জানাইনি। তোমাদের সকলকে গুড মর্নিং অবশ্যই জানালাম। কেমন আছো তোমরা সবাই বলো। আমরা ভালো আছি। দেখো আমার ভাত হয়ে গেছে, আর আজকে ঝটপট করে একটু দেরি হয়ে গেছিলো বলে ডাল করে দিলাম ওকে। আর এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। বেলায় তোমাদের দাদাভাই যদি সময় পায় মাখবে, না তো এরমই থাকবে, দেখা যাক কী হয়। ওকে ডাল আর একটা আলু দিয়ে দিয়েছি তুলে। আর কালকের মাংস রয়েছে, আসলে ওটা গরম করব। তো আমি চাটা খেয়ে নিই চলো, আর ওকেও দেখিয়ে দিই, নিজেকেও দেখিয়ে নিলাম। তো খুব তাড়ার মধ্যে ছিলাম, যার জন্য আজকে তোমাদের সামনে এসে পৌঁছালাম 10টা 40-এ। কী করবো বলো, কিছু করার নেই, সব দিন সমান যায় না, সে তো জানোই তোমরা। হ্যাঁ, আমার স্নান পুজো হয়ে গেছে। পুজো না করে সাধারণত আমি কিছু করি না, সেটা সবাই জানো যারা আমার ব্লগ দেখো। মনটা ফুলেছে কেন কে জানে, আয়না দেখারও সময় হয় না, হঠাৎ করে চোখে পড়লো ভিডিওটায় দেখে। তো দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি। ও হাপুস হুপুস করে খেতে বসে গেছে, নিজেরও দেরি করেছে। আর চাটা করে নিলাম, উঠতে উঠলে চা খাওয়া নিয়ে খুব সমস্যা হয়ে যায় গো, সেই জন্য চাটা করে নিলাম। এই যে স্কুলে জল ভরে দিয়েছি, মোটামুটি যেটা আগে দরকার সেই কাজগুলো আমার হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, ওর খাবারও ভেজানো হয়ে গেছে, দেখলে সেলাকে খোটটা বসানো আছে, ওটাও তোলা হয়নি। চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি ফিরে। বসিয়ে দিলাম, জল বসাতে বসাতে মনে হলো আরেকটা রান্নার মেনু তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো এখানে ভাইয়ের আলুর তরকারি বসিয়ে দিয়েছি। তো মেনু তো জানিয়েই গেলে, ডাল আলু সিদ্ধ আগে রেখেই দিয়েছি, মাংসের ঝোলটা পরে বার করবো, ফ্রিজে আছে, ওটা গরম করতে হবে শুধু। তো এখন তো আর কেউ খাচ্ছি না। আর আজকে টিফিন বলতে তোমাদের দাদাভাই কেক নিয়ে চলে এসছে, আজকে টিফিনে কেক খাবো, অনেক দিন কেক খাই না। তো চলো তরকারিটাকে বসিয়ে নিই। আর ওকে খাইয়ে দিলাম, কিন্তু ঘুমোচ্ছে এখনও, দেখলাম ঘুমটা ভাঙেনি। তো ঘুমোক, আমি ওইদিকে কাজগুলো সেরে নিই, তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, তখন তো মুখেই মেনুগুলো বললাম, একবার তোমাদের সাথে শেয়ার করে ফেলি। কারণ আজকে তো বুধবার, জানো আমি এখন ঠাকুর গোছাতে বসে যাবো, আর পরে ভুলে যাই যদি। আর রান্নাঘর দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মসুরির ডাল, আলু সিদ্ধটা মেখেছে তোমাদের দাদাভাই, মাখবে, এখনও মাখেনি, পেঁয়াজ দিয়ে করেছে। আর এখানে আছে দেখো ঢ্যাঁড়সের তরকারি। মাংসটা পরে বার করব, খাওয়ার সময় একদম আসবো তোমাদের সামনে, কারণ গরম করতে হবে ওটা, এখন থেকে বার করে কোনো লাভ নেই, এখনও ঘন্টাখানিক দেরি আছে মেয়ের আসতে। আর টিফিন দেখো এখন খাওয়ার সময় হলো, স্নান মানে মাথা ধোয়ালাম, আজকে তো স্নান করাবো না। এই যে দাদাভাই জলমুড়ি খাবে, কাল ওই বাইরের খাওয়াগুলো খেয়েছে, যারা কাল ভিডিও দেখেছো অবশ্যই দেখেছো তারা, যার জন্য। আর আমি একটা কেক খাবো। চলো, আর দেখো ওর বোতলটা ভিজিয়ে রেখেছি, এবার তুলে ফেলবো, হয়ে গেছে। ও জল চাইছিল তখন, একটু পরে তুলে নেবো। চলো খেয়ে নিই, আবার ফিরে আসছি তোমাদের সামনে, সঙ্গে থাকো বন্ধুরা। তোমাদের সামনে তখন এসছিলাম, আর এই এখন ঠাকুর পুরো পরিষ্কার করে আবার ফিরে এলাম। দেখতে পেলে পরিষ্কার হয়ে গেছে, আমার পাখাটা বারবার পড়ে যাচ্ছে গো, ঠিক করে রাখতে হবে। এই যে ঠাকুরের বাসনও সব মাজা হয়ে গেছে। 1:30 বাজে, মেয়ে চলেই এসছে, এবার খেতে বসার পালা বলা ভুল হবে, কারণ ফুটকেকে এখনও খাওয়ানো হয়নি, খাওয়াবো এবার, খাইয়ে নিয়ে তারপর আমরা খেতে বসবো। এদিকে এসো। তার আগে দেখো একটু লেবুর জল গুলে রেখেছি, সবাই মিলে সেটা এখন খেয়ে নেবো। চলো। কিন্ন হরে কিন্ন, কিন্ন কিন্ন হরে হরে, কিছু একটা ধান্দা আছে নাকি কে জানে। হ্যাঁ জানি তো। এসো, গোপাল দাদা এখন ঘুমোবে, চলে এসো, চলে এসো। কি? হ্যাঁ থাক, গোপাল দাদা ঘুমোবে, চলে এসো। হরে কৃষ্ণ সন্ধ্যাবেলা করতে হবে, এসো। চলো, ও হরে কৃষ্ণ করতে ব্যস্ত, আসছি চলো। গ্লাসে তুলে নাও, চ আয়। দেখ কি খাবো এখন, দেখ আয়, আয় আয় মা। দেখো এই যে লেবুর জল নিয়ে নিয়েছি 3 গ্লাস, এটা এখন খাবো, খেয়ে নিয়ে তারপর ওর খাবার বাড়বো, তার আগে মাংসটা বার করতে হবে, গরম করতে হবে। চলো সঙ্গে থাকো, আগে লেবুর জলটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার আগে এটা। চলো আবার ফিরে আসছি। টেবিলে বসে পড়েছি, সবে ডাল তরকারি আর এই যে মাংসের ঝোল গরম করা হয়ে গেছে, শুধু ভাতটা আনবো। মনে হলো ভাতটা আনার আগেই তোমাদের সাথে একবার ভিডিওটা শেয়ার করে ফেলি, কারণ খেতে বসে যাবো, একটু তাড়া আছে, তোমাদের দাদাভাই কাজে বেরোবে।
ও ভাত মেয়ে নিয়ে চলে এলো। এই যে আলু সিদ্ধ মাখা, লেবু রয়েছে সাথে। তো আলু সিদ্ধটাও মাখা দেখোনি, দেখে নাও। চলো, ফুটকেও খাওয়ানো হয়ে গেছে, বুঝতেই পারছো। সঙ্গে থাকো, খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি। ইভিনিং বন্ধুরা, সন্ধ্যায় তোমাদের সামনে আবার চলে এলাম। সেই দুপুরে এসেছিলাম, তারপর এই সন্ধ্যা দিয়ে তোমাদের সামনে এলাম। আমি এখনও উঠিনি এখান থেকে, কারণ ফোনটা হাতের কাছে ছিল, তাই মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি। তো দেখো, আজকে আর প্রদীপ জ্বালিনি, কারণ হচ্ছে দেখাই তোমাদের। এই যে প্রদীপে দেখো একটা সলতে না পুরো নষ্ট হয়ে গেছে, একটা সলতে ছিল, সলতে করে জ্বালা যেত ঠিকই, কিন্তু আজকে তো বুধবার, কালকেই তো বৃহস্পতিবার, প্রদীপ তো আমাকে করতেই হবে কালকে, সেই জন্য আজকে আর জ্বাললাম না গো। জ্বাললে ভালো হতো, আর একটা নতুন সলতে করে ওটা করতে হতো। আর ঠাকুরের বাসন তো সকালেই মেজে রেখেছি। যে ধূপটা শেষ হয়ে গেল, এই ধূপটা ফেলে দেবো বাইরে বাক্সটা। আর ধূপ আনা আছে, সকালেই আনিয়ে রেখেছি। নকুল দানাটা শুধু আনতে হবে, বেশি নেই, কাল তো বৃহস্পতিবার, আনতে তো হবেই। তো চলো, রোজকার যা কাজ সেটা করে ফেলি এবার। এখন পাখাটা চালাইনি, পাখাটা চালিয়ে বসলে ভালো হতো, প্রদীপ জেলে তারপর চালিয়ে দিই, কিন্তু প্রদীপও জ্বালাইনি, চালানোও হয়নি। মেয়েকে ওই ঘরে বসিয়ে রেখেছি, একটু বসে নিই, হাঁপিয়ে গেছি। কারণ ছোটোটা তো কেউ না থাকলেই উঠে যায়, সেই জন্য বসিয়ে রেখে এলাম, তাই উঠে গেছিলো, আবার ঘুম পাড়িয়ে দিল। ঘুমিয়েছে একটু দেরি করে, 4:30 4:40 এই সময় ঘুমায়, কিন্তু আজকে একটু দেরিও করেছে, 40 বেজে গেছিলো। তো এবার নাইটি মেলবো, তারপরে খাবার ভেজাবো, রোজকার একই তো কাজ, তোমরা জানোই। তো চলো, তারপর রাতের রান্নাও আছে। রান্না বলতে আজকে ডাল আলু ঢ্যাঁড়সটা দিয়েই বেশিরভাগ সবাই খেয়ে নিলাম। যে মেয়ে ডাল খায় না, মানে আমি, সে আমার এত ভালো লেগেছে আলু ঢ্যাঁড়সটা, আজকে খুব ভালো হয়েছিল খেতে, কেন জানি না। তো মানে মাংস দিয়ে লাগেইনি বলতে গেলে কারুর, ওদের তো লাগেই না, লাগে বলতে আমারই, কিন্তু আমারও সেটা লাগেনি, এত ভালো লেগেছে আলু ঢ্যাঁড়সটা। রয়েছে অনেকটাই রয়েছে, তা তোমাদের দাদাভাই বললো রাত্রে এসে রুটি করবে, তো আমি দেখি ইচ্ছা আছে ভাতই করে নেবো। মাংসের ঝোলটা এত ভালো হয়েছে না, হালকা করে করেছিলাম, ইচ্ছা ছিল এরকমভাবে হালকা পাতলা ঝোল যাতে হয়, মাছের ঝোলটা এরকম হালকা করে করছি, খুব ভালো হচ্ছে কদিন। তো নিজে করছি, নিজেই প্রশংসা করছি নিজের। তো সেই জন্য মাংসটাও ভেজে হালকা করে করবো, সে হালকাটাই হয়েছে যেরকমটা চেয়েছিলাম, সবসময় হয় না গো। আর এত মশলা রিচ করে না ভালো লাগে না খেতে একদম, মানে সেই একই গা মাখা হয়ে যায়, রিচ করলে প্রত্যেকবার মাংস আমার রিচ হয়ে যায়, একদম খেতে ইচ্ছে করে না নিজেরই। তো এবারে এত সুন্দর হালকা হয়েছে, আর গরম করলে খেতে ভীষণ টেস্ট লাগছে। তা সত্যি সেটা রুটি দিয়ে ইচ্ছা করছে না গো, সেটা মনে হচ্ছে ভাত দিয়েই খাই। তো প্রথমে দাদাভাই ভাতই বলেছিল, ভাতেই তো প্রিয়, তা বেগুন ভাজা করবে বলেছিল, আর মাংসের ঝোল তো দাদাভাই বলছে খাবে না, ঢ্যাঁড়স দিয়ে খেয়ে নেবে, কিন্তু শুধু ঢ্যাঁড়স দিয়ে তো খেতে পারে না, একটু ডাল না হলে হয়। তা আমি আজকে আর কিছু আমিষের কিছু করবো না গো, গ্যাসটা, কারণ তোমার আর কী বলে, মাংসটা ইন্ডাকশানেই গরম করে নেবো, ইন্ডাকশানে মুছে নিই, হয়ে যায়, অসুবিধা হয় না। আর রাত্রে আর কেন মুসুর ডালটা করবো না, কালকে তো মহাবীর জয়ন্তী, সবাই জানোই তোমরা, তো সেই জন্য কাল আমি একটু নিরামিষ খাওয়ার ইচ্ছে, তো সেই জন্য করি না, কিছুই করি না, নিরামিষটা খাওয়ার ইচ্ছা। তোমরা তো জানোই আমি হনুমান চালিসা পাঠ করি, আদ্যাস্তব পড়ি, কৃষ্ণের 108টা নাম পড়ি। কোনোদিন যদি সুযোগ পাই নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আসলে আমি যখন করি, মেয়ে তো পড়া নিয়ে ব্যস্ত থাকে, আর এটা তো ভিডিওকেও করে না দিলে তোমাদের সাথে শেয়ার করাই যাবে না, সকালের দিকে করি তো। তো যদি ছুটি ছাটা হয়ে সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো, অন্তত একটা পার্টও যদি শেয়ার করতে পারি আমারও ভালো লাগবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সেই জন্যই ভাবছি যে কালকের তো মহাবীর জয়ন্তী, সেই জন্যই ভাবছি একটু নিরামিষ খাবো, আর কিছুই না। তো দেখা যাক কি হয়। তো দেখা যাক কি হয় বলতে, নিরামিষ তো খাবোই, এটা একদম কনফার্ম, কারণ হাঁড়িও আমি মেজেই রাখবো, এমনি হাঁড়ি মেজে রাখি রোজই। আর আজকে বুধবার, কোনো একদিন যদি বিকেলে মাছ না পারি, পরের দিন সকালবেলা ওটা মেজে ভাত করি, বা হয়তো ভাত করে নিয়ে আবার মেজে নিলাম, সেটাও করি অনেক সময়, কিন্তু মিথ্যে কথা বলে তো লাভ নেই। কিন্তু আজকের মাছ বই, হাঁড়িটা দুপুরের মাছ নিয়ে এখন ভিজিয়ে দেবো, সন্ধ্যাটা কাটলে ভিজিয়ে মেজে নেবো। আর বৃহস্পতিবার আগের দিন মাঝি আমার হাঁড়ি শুধু বেরোয় না বৃহস্পতিবার করে, কোনো একটা ভিডিও তোমাদের সাথে সেটা শেয়ার করা আছে, দেখবে, যারা ভিডিও রোজ আমার দেখো তারা জানবে যে আমার শ্বশুরবাড়িতে নিয়ম বৃহস্পতিবার করে ভাতের হাঁড়ি বের করে না, আগে মা লক্ষ্মীর পাশে রাখা হতো হাঁড়ি, আমি আগে বলেছিলাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলো, নাইটিটা মেলে খাবারটা ভিজিয়ে ফেলি, আবার আজকে এক্সট্রা একটা কাজও আছে, মুড়ি গুঁড়ো করতে হবে ওর জন্য, কালই করবো ভেবেছিলাম, কাল আর করা হলো না, আজকে মুড়িটা গুঁড়ো করবো। আর কথা বলতে বলতে রাতের মেনুটাও শেয়ার হয়ে গেল তোমাদের সাথে। তো চলো, সঙ্গে থাকো, পরে যখন ভাত টাত করবো অবশ্যই দেখাবো।
আর পুটকের তো রুটিই করবো ইচ্ছা আছে, ইচ্ছা না করবো এই রুটিটা। নেস্টামটা সহজে খাওয়াই না, যদি একদম করতে না পারলাম তখন নেস্টামটা খাওয়াবো, বা হয়তো কোথাও গেলাম ঘুরে এসে রুটি করতে পারলাম না, নেস্টাম খাওয়াবো। এরকম বিশেষ কারণে আমি রাতে নেস্টামটা দিই, আর দুপুরে তো ভাত খাইও। তো চলো সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। ফিরে এলাম তোমাদের সামনে। দেখো আমার পুটকে রুটি হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে। এখন করব মুড়ি গুঁড়ো। তোমাদের সন্ধ্যাবেলায় বললাম শুধু রাত্রে ভাতই করব, আর মুড়িটা গুঁড়ো করা বাকি আছে। তো এই যে দেখো রুটি হয়ে গেছে, রুটিটা এবার ভেজাবো আর জলগুলো করব, তোমরা তো জানোই। এই যে চাল ভিজিয়ে দিয়েছি, ভাত বসাবো একটু পরে, ভাতটা গরম গরমই ভাল লাগবে, আর বেগুনটা পরে ভেজে নেব। এই যে মিক্সি নিয়ে নিয়েছি, বড় কৌটোটা নিয়ে নিয়েছি, এটাই মুড়িটা গুঁড়ো করব। আর মুড়িটা না রাখি এই কৌটোটায়, এক কৌটো রাখলে আমার এক সপ্তাহ চলে যায়, তা সেই জন্য না বড় মুড়ি দরকার হয়। তোমাদের দাদাভাই দুদিন আগেই এনে রেখেছে, আমার আর করা হচ্ছে না জানো তো। এখানে ওখানে এক কৌটো ঢেলেছি, আর এই দেখো বড় মুড়ি, এইটা গুঁড়ো করবো এখন। চলো তো করে নিই। এই যে সব ফেলেছে দেখেছো, সব ছড়াই দিন রাত। তো কি আর করবো, তুলসি ফেলছে, ভালো কাজ হয়েছে নতুন করে। এই যে দেখো দেখো কারবার দেখো। চলো সঙ্গে থাকো, আবার আসছি কিছুক্ষণ বাদে। জল ফুটে গেল, ঢালবো, তার আগে মনে হলো তোমাদের সাথে ভিডিওটা শেষ করে ফেলি। আর চলো এই যে ভাত বসানো হয়ে গেছে, গ্যাস জ্বলছে দেখছো। চলো দেখতে দেখতে সারাটা দিন কেমন কেটে যায় কাজকর্মের মধ্যে দিয়ে। এই চোখ বুঝেছি, এই চোখ সকাল হয়ে যাচ্ছে চোখ খুললেই। তো আর তোমাদের গুড মর্নিং বলা শুরু, আর সারাদিন তোমাদের সাথে কাটানো, সংসারের কাজকর্ম নিয়ে দিনগুলো কেটেই যাচ্ছে। তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর কি বলবো বলো, ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা সবাই আমার পাশে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। প্লিজ প্লিজ কমেন্ট করো একটু। চলো কালকে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই যে বলেছিলাম প্রচণ্ড গরম, নুন চিনির জল খাও, আর কিচ্ছু তোমাদের এক্সট্রা কিছু দিতে লাগবে না শরীরের জন্য। তো চলো সবাই ভালো থেকো, বাই।